আমি ছেলেরা এই কাজে আসতে দেবো না, এই পরিশ্রম বেশি, ছেলেরা পারবে না। যারা খায় তারা সাথে খাক আর নেশা করে খাক, তারা খায়, আমি বেচা সংসার চালাই। এই টাকা দিয়া আমার মেয়ে বিয়ে দিছি, লেখাপড়া করাইছি, ছেলে লেখাপড়া করাইছি, ডাক্তারি পড়াচ্ছি, এই সংসার চালাইছি, বাড়ি করছি, এডি নিয়ে এডি দিয়েই মেয়ে বিয়ে অনেক টাকা যায়, 4-5 লাখ টাকা গেছে। সবাই বলছে যে তুমি ফানের বরস করে এডি করছে, আনন্দ পাইছে এবং চিন্তাও করছে যে এই কাজ দিয়ে তারা এতটুকু করছে। আমিও দেখছি ফান বরজ, এখন আমরা করতে আছি ফান বরজ, দাদারে দেখছি, বাবা দেখছি, আমরা করতে আছি না। আমার পরিবারে আর ছেলে এই কাজ করবে না। যেমন বৃষ্টি বাদল অনেক কাজ করতে হয়, এটা আমাদের রোদ বৃষ্টি হলেও করতে হয়, লতা বাঁধতে হয়, লতা নামাইতে হয়, ফান ভাঙতে হয়, অনেক কিছু, অনেক কাজ। রোদ হলেও সমস্যা, বৃষ্টি হলেও সমস্যা। আমার এই সমস্যার মধ্যে আমার ছেলেবেলে এই কাজে দেব না। যেমন আমার ছেলে প্যারামেডিক্যাল পড়তে আছে, পাস করে ইন্টার্নিং করতে আছে, দিদি ডাক্তারি এটা করার কাজে দিছে। এই চিন্তা আসছে, আমি দেখি কঠোর পরিশ্রম, ছেলে কাজ করতে করাবো না, তারা টাউনে রাখার চেষ্টা করবো। এই ডাক্তারি লাইনে পরে তারপর লেখাপড়া করাইতেছি। খরচের কথা চিন্তা করি না, আমার ছেলের লাইনে ভর্তি করাতে হবে, এই চিন্তা নিয়ে আর ঢুকছি। আমার ভয় কিসের, ছেলের উপরের দিকে একটু আশা করছি, এই চিন্তা ভাবনা। আমি ভয় করি নাই, নিজে খাওয়ার জন্য একটু ধান চাষ করি, যাতে নিজে খাওয়াটা চলে, ধান আর ফান নিয়ে আমি বাঁচি, এটা নিয়ে কাজ করি। আমি ধান চাষ করি যাতে আমার বছরে খানাটা হয়, এই ধানটা শেষ করার তারপর চিন্তা করি কি করতে হবে, তারপরে আরেকটা আবার করি, ধান ভাঙাইয়া রেখে দিই ঘরে, বাস খাওয়া 1 বছরে চলে যায়। তারপরে ফান নিয়ে আমরা বেচা কিনা সংসার চালাই, ফলামেলা সবকিছু আমরা এটা নিয়ে এর উপরে নির্ভরশীল। মাসে 30-40 গরু টরু আছে, গরু ফালি, এ নিয়ে বাস এভাবে চলে যায়। ধান কিন্তু 7 মাস থাকে, কিন্তু ফান সারা বছরই চলে, 12 মাস চলতেছে। আমি ছোটকাল থেকে বাবার সাথে আসি, বরের সাথে বাবা কাজে আসে, আমিও আসি, বাবার সাথে দেখি না, বাবা আসতে করতো, নিজেও একটু উৎসাহ হইতাম, আইয়া করতাম। আমার ছেলেকে প্যারামেডিক্যাল পড়াবো, আমার দাদা ভাবে না, বাবা ভাবে নাই, এটা আইয়া এখন পরিস্থিতি আমরা করতে বাধ্য। বাবা থাকলে তো অনেক আনন্দ পাইতো, নাতি ওই প্যারামেডিক্যাল পরে আনন্দ পাইতো। এই গ্রামে 300-350 মানুষ আছে, এর মধ্যে আমার ছেলে একজন পরে প্যারামেডিক্যাল, আরো আছে 5-7 জন আছে, 5-7 জনের মধ্যে আমার ছেলে একজন। আমি কোন সময় আমার ছেলেকে বড়তে আসতে বলি না। আমার ছেলে শুয়ে রয়েছে, তবু আমি ছেলেকে বলি না যে বড়তে আসো, একটু কাজ করো, এই ধরনের কথা আমি বলি না। না, ছেলেও এরকম বলে না। না, ওই যে বাপে বলছে এই লাইনে যাও, লেখা ছেলে দিকে আসে না। আমি অনেক বড় আয়োজন করছি, এক মেয়ের বিয়েতে আনন্দ করবো, সবাই আমার আত্মীয় স্বজন সবাই আসছে, এই অনেক বড় আয়োজন করছি। মেয়ে বিয়ের সময় 500 লোকের এস্টিমেট, খাসি হয়েছে, মাছ হয়েছে, এই তো এই ধরনের আয়োজনে অনেক টাকা প্যান্ডেল করা হয়েছে। মাঝে মাঝে নিজ থেকে খারাপ লাগে, পরিশ্রম করতে করতে নিজে অধৈর্য হয়ে যায়। এই জন্যই কাউকে আসতে এটা আমাদের দিব না, যাতে ছেলে মেয়েকে তা করে দিব না, এই জন্য আমি তাকে নিষেধ করছি।